তুফান নামে এক ছেলে ছিল। বাঁকুড়া জেলার হাতিশোল গ্রামে বসবাস করত। সে বাইরের রাজ্যে কাজ করত। বিয়ে করে খুব ভালোভাবে সংসার চলছিল তুফানের বউয়ের নাম ছিল পিয়া। তুফান 3 মাস ছাড়া ছাড়া বাড়িতে আসতো এবং তুফানের একটি মেয়ে হয়। 5-7 বছর খুব ভালোভাবে সংসার করে। কিন্তু তুফানের বউ গ্রামের সবজি দোকানে প্রতিদিন সবজি কিনতে যেত। সবজিওয়ালা তুফানের বউকে বৌদি বলে ডাকত। সবজিওয়ালা তুফানের গ্রামের সম্পর্কে ভাই হতো। একদিন সবজি আনতে যায় তুফানের বউ। সবজিওয়ালা বৌদিকে বলে, কাল তো দাদা বাইরে চলে গেল। পিয়া বলল, কি আর করবে, যেতে তো হবেই কাজে। তারপর সবজিওয়ালা বলল, দাদা তো 1 মাস ছিল, কেমন হচ্ছিল? বৌদি বলল, তুমি যা বলো না। সবজিওয়ালা বলল, আমি খারাপ কিছু তো বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। সবজিওয়ালা আরও বলল, দাদা যখন ছিল তখন কেমন মজা আসছিল বৌদি। বৌদি বলে, তুমি না সত্যি। সবজিওয়ালা বলে, বৌদি জীবন তো একটা, যতদিন থাকবো হাসি মজাক করে কাটানাই ভালো। এরপর জীবনকে আমরা কিভাবে কাটাবো, হাসি মজাক করে না নিজেদের আনন্দকে হত্যা করে, সেটা আমাদের হিসাব। বৌদি এটা আমার নাম্বার, যদি কোনো কিছুর দরকার হয় ফোন করবে। এইদিকে মিলন 1 মাস থেকে চলে যাওয়ার জন্য পিয়ার মন একাকিত্বে উদ্বিগ্ন হয়ে ওঠে। একদিন হঠাৎ পিয়া বৌদি সবজিওয়ালাকে ফোন করে। সবজিওয়ালার মিষ্টি কথায় ভেসে যায় পিয়া বৌদি। প্রতিদিন রাত্রে সবজিওয়ালার সাথে কথা বলতো বৌদি। কিছুদিন কথা বলার পর পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায় তারা দুজনে। বৌদির ঘরে প্রতিদিন আসতো সবজিওয়ালা বৌদির বিছানা গরম করতে। একদিন বৌদির শাশুড়ি দেখে নেয় যে সবজিওয়ালা বৌদির বিছানা গরম করছে। শাশুড়ি বৌদিকে বলে, তোমার লজ্জা লাগেনি পরপুরুষের সাথে রাত কাটাতে? শাশুড়ি বলে, ফোন করে সব বলছি আমার বেটা তুফানকে। বৌদি বলে, মা ক্ষমা করে দাও, আমি আর করবো না, প্লিজ তুফানকে ফোন করো না। আমি সত্যি বলছি, এসব কাজ আমি করব না, ছেড়ে দেবো, প্লিজ মা আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু শাশুড়ি তার কোনো কথা না শুনে ফোন করতে যায় তুফানকে। বৌদি ভাবে, যদি শাশুড়ি তুফানকে সব বলে দেয় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। বৌদি কি করবে বুঝতে না পেরে শাশুড়িকে তাওয়াই করে মেরে দেয় মাথায়। শাশুড়ি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর কে ফোন করে বলে, শাশুড়ি মা পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লেগে গেছে এবং মারা গেছে। তখন তুফান চলে আসে এবং এটা নিয়ে পুলিশ তদন্ত হয়। তুফানের সন্দেহ হয়, তাই সে পুলিশকে তদন্ত করার কথা বলে। পুলিশ পোস্টমর্টমে দেখে এটা পড়ে যেয়ে মারা নয়, এটা আঘাতে মরে যাওয়া। তাই তদন্ত শুরু করে। তদন্ত শেষে পুলিশ পিয়াকে ধরে নেয়। তাই সকলকে একটা কথাই বলবো যে পরকীয়া থেকে দূরে থাকো এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখো।